সার্জিস আলমের সামনেই সুপারস্টার শাকিব খানকে মারতে গেলেন কোঠা বিরোধী আন্দোলনকারীরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেশে যখন চলমান ভয়াবহ কোঠা বিরোধী আন্দোলন চলছিল, দিনে এমনকি রাতের আধারে ছাত্রছাত্রীদের তুলে নিয়ে নির্যাতন করছিল, ঠিক সেই সময় সুপারস্টার শাকিব খান কোঠা বিরোধী আন্দোলনের পক্ষ হয়ে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন। শাকিব খান বলেছিলেন, আমি প্রায় 2 যুগ ধরে মানুষের বিনোদনের জন্য কাজ করে আসছি। এদেশের মানুষের ভালোর জন্য বাইরের দেশে আমার ছবি রিলিজ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়। আর এদেশের শিক্ষার্থীরা যখন বিপদে, আমি প্রতিবাদ না করে কি চুপ করে বসে থাকতে পারি? শাকিব খানের এমন কথায় তাকে উপর মহল থেকেও অনেক কথা শুনতে হয়েছিল, এমনকি তখন তাকে হুমকিও দেওয়া হয়েছিল। তাতেও কোনো ভয় না করে শাকিব খান আরও বলেছিলেন, এদেশের জনগণের পক্ষ হয়ে প্রতিবাদ করাটা আমার কর্তব্য, আর আমি সেটাই করেছি। এখন আমার যা হবার হবে। আমি কাউকে ভয় পাই না, কারণ আমার পাশে লাখো কোটি ভক্ত রয়েছে। শাকিব খানের এমন কথায় আরও শক্তিশালী হয়ে ওঠে কোঠা বিরোধী আন্দোলন। আর সেই শক্তি পুঁজি করেই 5ই আগস্ট প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে কোঠা বিরোধী দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর খুশিতে সুপারস্টার শাকিব খানকে জনগণের সম্মুখে আসার জন্য অনুরোধ করে সার্জিস আলম। সার্জিসের কথা রাখতে জনসম্মুখে আসেন শাকিব খান, কিন্তু শাকিব খান আসা মাত্রই সার্জিসের সামনেই মারতে গেলেন কোঠা বিরোধী আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, শাকিব খানকে মারতে যাওয়া নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্য জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।